এখন জানিয়ে দিচ্ছি পুঁজিবাজারের আজকের দিন শেষে লেনদেন পরিস্থিতি। ঢাকা স্টক এক্সচেঞ্জে আজ ডিএসইএক্স সূচক 23 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 4927 পয়েন্টে। এছাড়া ঢাকা স্টক এক্সচেঞ্জে আজ লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে 93টির, কমেছে 236টির, অপরিবর্তিত রয়েছে 65টির দর। এছাড়া লেনদেন গত কার্যদিবসের তুলনায় 26 কোটি টাকার মতো বেড়ে দাঁড়িয়েছে 405 কোটি 7 লাখ টাকা। এছাড়া লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে টপ গেইনারের তালিকায় আজ প্রথম অবস্থানে ছিল বাংলাদেশ থাই অ্যালুমিনিয়াম লিমিটেড, দ্বিতীয় অবস্থানে কাটালি টেক্সটাইল লিমিটেড, তৃতীয় অবস্থানে বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড। এছাড়া টপ লুজারের তালিকায় প্রথম অবস্থানে ছিল পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেস লিমিটেড, দ্বিতীয় অবস্থানে প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স, তৃতীয় অবস্থানে ছিল ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেস। আমরা যদি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে দেখি সেক্ষেত্রে সার্বিক সূচক 10 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 13,850 পয়েন্টে। এছাড়া চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে 73টির, কমেছে 79টির, অপরিবর্তিত রয়েছে 29টির দর। এছাড়া লেনদেন হয়েছে 13 কোটি টাকা। টাকার সঙ্গে প্রধান আন্তর্জাতিক মুদ্রার বিনিময় হারে আমরা দেখতে পাচ্ছি ইউএস ডলার কিনতে আজ খরচ হয়েছে 122 টাকা 75 পয়সা, বিক্রি হচ্ছে 121 টাকা 75 পয়সায়। পাউন্ড কিনতে খরচ হয়েছে 166 টাকা 68 পয়সা, বিক্রি হচ্ছে 159 টাকা 60 পয়সা। ইউরোর ক্রয় মূল্য 147 টাকা 8 পয়সা এবং বিক্রি হচ্ছে 141 টাকা 9 পয়সায়। এদিকে জাপানি ইয়েন কিনতে খরচ হয়েছে 81 পয়সা, বিক্রি হয়েছে 74 পয়সা। সৌদি রিয়েলের ক্রয় মূল্য 33 টাকা 9 পয়সা, বিক্রি হচ্ছে 32 টাকা 33 পয়সা। এছাড়া মালয়েশিয়ান রিঙ্গিত, সিঙ্গাপুরি ডলারের ক্রয় মূল্য 98 টাকা 5 পয়সা, বিক্রয় মূল্য 93 টাকা 44 পয়সা। ইন্ডিয়ান রুপি কিনতে খরচ হচ্ছে 1 টাকা 44 পয়সা, বিক্রি হচ্ছে 1 টাকা 28 পয়সা। চাইনিজ ইয়েনের ক্রয় মূল্য 19 টাকা 17 পয়সা এবং বিক্রি হচ্ছে 17 টাকা 18 পয়সায়।